আমার এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে এবং তার যেটা উক্তি সেটা হলো যে দাদা কি করে পড়াশোনাকে অনেকক্ষণ ধরে করলেও মজাদার মনে হবে এবং দীর্ঘক্ষণ ধরে পড়া যাবে কি উপায়ে এবং দীর্ঘক্ষণ মনে রাখা যাবে কি উপায়ে, সেটা নিয়ে যদি একটা ভিডিও বানিয়ে দেওয়া যায়। আমিও ভাবলাম এই ভিডিওটা, যেটা অ্যাসপিরিয়েন্সদের এবং স্টুডেন্টসদের অনেক কাজে লাগবে, সেটা নিয়ে একটা ভিডিও করতে চলেছি। সো হোয়াটসঅ্যাপ গাইস, আমি শাহিন রয়েছি সকলের সাথে। প্রথমেই পড়াশোনা করার পূর্বে আমরা একটু মস্তিষ্কের ব্যাকগ্রাউন্ড জেনে নেই। দেখুন, আমরা সদ্য কিন্তু করোনা ভাইরাস মহামারী সেটার যে সম্মুখীন সেটা হয়েছি। করোনার সময় বেশিরভাগ স্টুডেন্টসের যেটা প্রবলেম হয়েছে সেটা হলো অনলাইন এক্সাম। এই সত্যতা আমাদের মানতেই হবে যে অনলাইন এক্সাম স্টুডেন্টসের অনেক ক্ষতি করেছে, সেটা প্রত্যেকটা স্টুডেন্টস হয়তো সহমত দিবে আমার সাথে। তারপরে আমরা যদি বর্তমান সিচুয়েশনকে দেখি, সেখানে হলো আমাদের বর্তমান আমরা মোটামুটি একটা সময়ের মধ্যে দিয়ে চলছি যখন সোশ্যাল মিডিয়া আমাদেরকে পুরো ঘিরে ফেলেছে। আমরা 15 মিনিট বই পড়লে 10 মিনিট মোবাইল টিপি, এটা বাস্তবতা, এখানে অবাস্তবতার কিছুই নেই। আমাদেরকে যেন মোবাইল যেন ডাকে সবসময়। তো মোটের উপর এই ধরনের হলো মস্তিষ্কের ব্যাকগ্রাউন্ড। একজন স্টুডেন্টসের পরিবারকে সামলানোর সাথে সাথে একজন স্টুডেন্টসের যা কিছু কাজ থাকে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পড়া। এছাড়াও একজন এক্সপিরিয়েন্সের যদি কথায় আসি, তাহলে তো পড়া ছাড়া তার জীবনে কোনো কিছুই থাকেই না, তার স্যাক্রিফাইসটা এমনই হয়। যাই হোক, আমার তরফ থেকে সকলের জন্য একটাই সাজেশন আপাতত। দেখুন, পড়াশোনাকে আমাদের মজাদার বানাতেই হবে। মাথায় রাখবেন, যে জিনিসকে আমরা মজাদার বানাতে পারি না সেটা কিন্তু কোনোদিনই দীর্ঘস্থায়ী হয় না। আরে মজাদার না হলে আমরা প্রেমটা অবধি করি না। গার্লফ্রেন্ড বোর হয়ে গেছে, গার্লফ্রেন্ডের সাথে প্রেম জমে না। বয়ফ্রেন্ড বোর হয়ে গেছে, বয়ফ্রেন্ডের সাথে প্রেম জমে না। মজাদার না হলে আমরা প্রেমটাও ঠিকঠাক করি না। এটাই বাস্তবতা বন্ধু, তোমাকে মানতেই হবে এই কথাটা। তাহলে পড়াশোনা সেটা তো বুঝতেই পারছো, মানে এটা এমন একটা জিনিস যেটা শুনতেই ভালো কিন্তু করতে খুব একটা ভালো নয়, ঠিক আছে? তো হোয়াট এভার, তাহলে কি এমন জিনিস করলে তুমি পড়াশোনাটাকে ইন্টারেস্টিং বানাতে পারবে এবং দীর্ঘদিন ধরে মনে রাখতে পারবে? আমার তরফ থেকে একটা বিশেষ বার্তা, যেটা আমি নিজে রিয়েলাইজ করেছিলাম আমার জীবনে এবং এখনো করি, সকলের উদ্দেশ্যে এই বার্তাটা আমি দিতে চাই যে তুমি তোমার মোবাইলটাকে ইউজ করো। ইয়েস, তুমি তোমার মোবাইলটাকে ইউজ করো পড়াশোনাটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য। সবাই বলবে যে কি করে মোবাইলটাকে কি করে ইউজ করবো। দেখুন, বর্তমান যে সময় চলছে তাতে কিন্তু একসাথে আমাদের অনেক কটা ট্যালেন্টকে বাড়াতে হবে, এটাই নিয়ম। বর্তমান সময় এমন একটা সময়ের মধ্যে দিয়ে চলছে যেখানে সব কিছুতেই কম্পিটিশন। তাই আমরা যদি শুধুই পড়ি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। পড়ার সাথে সাথে আমাদের কিন্তু অনেক কিছুকে অ্যাডভান্স করতে হবে। সাপোজ ধরো কোন স্টুডেন্টস 1 ঘন্টা পড়াশোনা করেছে, তারপর তার পুরো জিনিসটা মাথায় এসেছে এবং সে সেই জিনিসটা একবার লিখেও ফেলেছে সাপোজ। এরপর ওই স্টুডেন্টসের নিজের মোবাইলের ক্যামেরাটা অন করা দরকার এবং সেখানে যে ভিডিও বলে অপশনটা আছে সেটা চালু করা দরকার এবং নিজের মোবাইলের সামনে সে এতক্ষণ ধরে যা পড়লো সেটা বলবে। গাইস, একবার করে দেখো, বিলিভ মি, এটাতে অনেক ধরনের উপকারিতা রয়েছে। প্রথমত, তুমি যদি মোবাইলে ফ্রন্ট ক্যামেরা দাঁড়িয়ে সমস্তটা বলতে পারো, বিলিভ মি, তুমি যে কোনো জায়গায় অ্যাজ এ স্টুডেন্ট সেটা বলতে পারবে। দ্বিতীয়ত, মোবাইলে বললে এবং তুমি যদি পরে সেটা শোনো তাহলে কিন্তু প্রচুর ধরনের ভুল ভ্রান্তি, তুমি কি কি করছো সেটা একদম স্পষ্ট তোমার চোখের সামনে আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। তৃতীয়ত, মোবাইলে পড়া শুনবার সময় তুমি যে রেকর্ডটা করেছো সেটা শুনবার সময় তুমি কিন্তু নিজেও বুঝতে পারবে যে তোমার যে বাক শক্তি, বাচন ভঙ্গি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ তথা স্পিকিং, এই পাওয়ারটা কতটা বাড়ছে। গাইজ, সকলের জন্য বলে রাখি যে মোবাইলে কথা বলা সেটা কিন্তু মোটেই খুব যে সাধারণ ব্যাপার তা নয়। আমার যতটা এক্সপিরিয়েন্স সেই হিসেবে বলছি, মোটামুটি 10-এ 2 জন মোবাইলে কথা বলতে পারে, মানে আই মিন স্টেজে উঠে কথা বলতে পারে। ইভেন দো 10-এ 2 জন অন ক্যামেরা কথা বলতে পারে। সো আমরা কিন্তু এমন একটা সময়ের মধ্যে দিয়ে চলছি যেখানে আমাদের কিছু ট্যালেন্ট প্রথম থেকেই গঠন করতে হবে। সো একটা ভিডিও বা একটা সাধারণ জিনিস তোমাকে যেমন পড়াশোনাটাকে ইন্টারেস্টেড বানিয়ে দিবে, ঠিক একইভাবে তোমার কিন্তু বাচন শক্তিকেও বাড়াতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি
তুমি যে পড়াটা পড়লে সেই পড়াটাকে তুমি মোবাইলে ভিডিও রেকর্ড করো এবং তুমি সেই পড়াটাকে দেখো তুমি কি বলছো। তুমি যদি সেই পড়াটা মুখস্থ বা যেভাবে তোমার সম্ভব সেটা যদি বলতে পারো এবং তারপর তুমি নিজে মেলাতে পারো এবং তুমি তোমার ভুল ত্রুটিগুলোকে দারুণভাবে বিশ্লেষণ করতে পারো, বিলিভ মি সেই পড়া বেশি পরিমাণে মনে থাকবে এবং সেই পড়াটাকে এইভাবে ইন্টারেস্টিংও বানানো যেতে পারে। এছাড়াও কারো যদি খুব প্রবলেম হয় ভিডিও রেকর্ডিং এ, তাহলে ভয়েস রেকর্ডিং বলে একটা অপশন আছে, সেখানেও সে এই সুবিধাটা নিতে পারে। সো যার যা প্রবলেম, যার যা সমস্যা, এছাড়াও কোনো বিশেষ টপিক নিয়ে মোটিভেশনাল ভিডিও যদি দরকার পড়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই এই চ্যানেলকে সাপোর্ট করার অনুরোধ রইল।